95 টাকার একটা ট্রিপ নিয়ে ওইখানে আপনার 17 টাকায় দেওয়া লাগে পাঠাও রে। মানে এই দুঃখ আর এই কষ্ট কার কাছে যায় কোন? Hello everyone, welcome to Moonstar Rider BD Facebook page and YouTube channel. আজকে 17 নভেম্বর রোজ সোমবার বেরিয়ে পড়ছি আমি আজকে মাত্র 8:15 বাজে। প্রতিদিন সকালে বের হই, বাট আনফরচুনেটলি শরীরটা খারাপ থাকার কারণে বের হই নাই। গতকালকেও বের হই নাই, আজকেও লেট করে বের হইছি। তো আসি এখন আপনার কালশি মোড়। এখান থেকে ট্রাই করবো আজকের দিনের প্রথম ট্রিপটা নেওয়ার জন্য। ওটা অনেক সিরিয়ালে অনেক বাইক, এত বাইকের মধ্যে একটা ট্রিপ ম্যানেজ করা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো দেখা যাক, আসলে আজকে ইন্ট্রোটা ওইরকম ভালোভাবে দিতে পারি নাই। দেখি আল্লাহ কপালের রিজিকে কি রাখছে। এদিকে গাড়ির মোবিলও চেঞ্জ করতে হবে, একটা চেঞ্জ কার্ড কিনতে হবে। ঠান্ডা লাগছে বুকে এর আগে গাড়ি চালায়া। আজকে অনেকটা লেট করে বেরোছি, দেখা যাক আজকে কতক্ষণ পর্যন্ত গাড়ি রাইড করতে পারি। আফটার অল শরীর যদি ঠিকঠাক না থাকে তাহলে তো বাইক চালাতে পারবো না, তাই না? দেখি এখানে অনেক গাড়ি আছে আজকে। এত গাড়ির মধ্যে একটা ট্রিপ ম্যানেজ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। দেড়শোই রাখবো, লিগাল ভাড়া ঠিক আছে ভাই। সকালের প্রথম ট্রিপ ছিল এটা আজকের। সেই 8:15-তে বের হয়েছে, এখন 9:19 বাজে। 1 ঘন্টার মধ্যে একটা ট্রিপ দিতে পারছি। যাত্রী নিজেই হচ্ছে 9টার দিকে ওখানে কালশি মোড়ে দাঁড়াইছিলাম অনেকক্ষণ। তো সকালে প্রথম ট্রিপ কমপ্লিট করলাম। এটা থেকে ভাড়া পেলাম হচ্ছে 100 টাকা। কালশি থেকে তিতুমিরের সামনে 150 টাকা। এখন এবার সেকেন্ড ট্রিপের পালা। দেখা যাক সেকেন্ড ট্রিপের জন্য মহাখালী আছে, তো চলে যাব হচ্ছে আপনার এই যে ইয়ের সামনে, ওয়ারলেসের সামনে চলে যাই। ওখান থেকে আশা করি পেয়ে যাবো। ভাই আজ সোমবার, আর আজকে সোমবারের সেকেন্ড ট্রিপ নিতে যাচ্ছি আমি হচ্ছে সকাল 10:10-এ। প্রায় 50 মিনিট হয়েছে প্রথম ট্রিপ নামানোর পরে সেকেন্ড ট্রিপ ধরতে। মানে তাও যাচ্ছি পাঠাও অ্যাপে। মানে আজকে এই অবস্থা কেন আমি জানি না আসলে। যাচ্ছি হচ্ছে তাও বাড্ডা শাহজাদপুর, ছোট্ট একটা ট্রিপ, মাত্র 95 টাকা ভাড়া দেখাইছে পাঠাও অ্যাপসে। আপনার 4.95 কিলোমিটার রাস্তা। কি করবো, বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। পাঠাওতে 3টা কল আসছে, 3টা কল ধরে না। এখন ভাবলাম যে এইটা ধরে যাই, না যাইলে তো আসলে হইব না, যাইতে তো হবে, তাই না? সো দ্যাটস ওয়াই যাইতেছি। এখন আর কি করার। আসেন, বাসতলা কবরস্থানের ওখানে যাবেন না? 95 টাকা আসছে। ভাই কই গেল? আচ্ছা, ভাইয়ের ভাড়া আসছে হচ্ছে 95 টাকা। ভাই আমার 100 টাকা দিল। আর এটা থেকে আমি পাবো, বললাম না 13 টাকা হচ্ছে কমিশন কেটে নিয়েছে। পাইছি হচ্ছে 78 টাকা। 78 আর পাশে হচ্ছে আপনার 83 টাকা। তো এই ট্রিপ থেকে আমি পাইছি হচ্ছে 83 টাকা। আচ্ছা, এনে একটা কথা দেখো, ইউ নিড টু পে 6.80 পাঠাও, ডিউ টু ব্যালেন্স উইল বি ইনক্রিজড। তার ভাড়াই তো আসছে হচ্ছে আপনার 95 টাকা। তা 95 টাকায় 16 টাকা কিভাবে পাঠাও পায় আমি বুঝলাম না। 15% কমিশন, 13 টাকা। আর ওই যে সেফটি কভারেজ ফি 3 টাকা। চিন্তা করেন আপনি, সেফটি কভারেজ ফি বাবদ 3 টাকা কেটে নিচ্ছে আর এনে দিচ্ছে 13 টাকা। 16 টাকা 80 পয়সা। আপনি 95 টাকার একটা ট্রিপ মারলেন, অন্তে পাঠায় কেটে নিলে প্রায় মনে করেন যে আপনার 17 টাকা। এ হচ্ছে অবস্থা ভাই দেশের।
দেশের এই হচ্ছে অবস্থা, যে যেমনে পারতাছে পাবলিকেলে CHUDI কইরা একদম মানে কি কম আর জায়গা রাখে নাই ভরার, ভরতে ভরতে সে জায়গা পর্যন্ত রেখে দিচ্ছে। 95 টাকার একটা ট্রিপ নিয়ে ওইখানে আপনার 17 টাকায় দেওয়া লাগে পাঠা হয়ে। মানে এই দুঃখ আর এই কষ্ট কার কাছে যায় কোন কোন? এই যে 95 টাকার একটা ট্রিপ নিয়ে যদি 17 টাকা পাঠা হয়ে দেওয়া লাগে, এই দুঃখ আর এই কষ্ট কই নিয়ে রাখুন বলেন? রাহার জায়গা আছে? জায়গা নাই, কথা বলারও জায়গা নাই, কষ্ট রাহারও জায়গা নাই। তোমরা নামছো গাড়ি নিয়ে, তোমরা অন্য কিছু করে খাইতে পারো না? তোমরা নামছো কেন গাড়ি নিয়ে? তোমরা অন্য কিছু করে খাইতে পারো না? এটাই হচ্ছে মেন সমস্যা। যাই হোক, প্রথম ট্রিপ ছিল 100, এর পরেরটা ছিল আপনার 83 টাকা। ধরো 150 প্লাস 83, তো 233 টাকা পাইলাম দুইটা ট্রিপ থেকে। এখন হচ্ছে আপনার থার্ড ট্রিপের পালা। বাট ওভারে যখন পাঠাতে যখন সেকেন্ড ট্রিপটা ধরলাম, ওভারের তখন একটা কল ঢুকছিল মহাখালী ওয়ারলেস থেকে যাবে হচ্ছে আপনার মিরপুর 1-এ 11 কিলোমিটার রাস্তা, 180 টাকা ভাড়া দেখাইছিল। ওটা ভালো ছিল, কিন্তু আনফরচুনেটলি যেহেতু একটা ট্রিপ অলরেডি ধরে ফেলছি, তো ওটা ধরে ভাবছিলাম যদি প্যাসেঞ্জার যদি লেট করে ওটা ধরে ওটা থিয়ে যাবো, কিন্তু প্যাসেঞ্জার আইসা করছে, ভাবলাম যে থাকা জায়গা কি আর করার, রিজিকে থাকলে হবে না। এ হচ্ছে ভাই অবস্থা। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, 95 একটা ট্রিপ নিয়ে 17 টাকা পাঠাওয়ারে যদি দেওয়া লাগে, গাড়ি চালানোর দরকার কি ভাই? গাড়ি বেচা পাঠাওয়ারে দিয়ে দে গাড়ির টাকাটা, পাঠাও নে, গাড়ি বেচে তোর টাকা দিয়ে দিলাম। আর মোট কথা হচ্ছে ভাই, আমরা গাড়ি কেন চালাইতেছি এটা হচ্ছে আমাদের অপরাধ। মানে আপনি পাঠাওতে কেন আসছেন, আপনি পাঠাও কেন ইউজ করেন, এটাই হচ্ছে আপনার অপরাধ। আজকে আমি সেই অপরাধে অপরাধী। So let's see, waiting for a third trip. তো এটা ছিল আজকের দিনের আমার 3 নম্বর ট্রিপ। এই 3 নম্বর ট্রিপটা নিয়ে আসছি হচ্ছে সেই নতুন বাজার বাসতলা থেকে 180 টাকায়, এই যে রাজুকের সামনে মতিঝিল। আর রাস্তা ছিল 8.6, অলমোস্ট 9, তো 9 কিলোমিটার রাস্তা 180 টাকা ভাড়া, ইটস ওকে। আর আপনার হচ্ছে আজকে রাস্তাঘাট পুরোই ফাঁকা, আর মোড়ে মোড়ে অনেক ট্রাফিক চেকপোস্ট আছে, বাট রাস্তাঘাটে অতটা জ্যাম নাই, অনেকটাই ফাঁকা, পুরোই ফাঁকা লাগতেছিল আমার কাছে। মনে হয় আনছি মনে হয় আধা ঘন্টা সময় লাগে নাই। তো 3টা ট্রিপ কমপ্লিট করলাম, আর 3 ট্রিপ হইলো আপনার আগে ছিল 233 ট্রিপে, আর এখন 3 ট্রিপে হচ্ছে আপনার 3 নম্বর ট্রিপে 180 টাকা ছিল, 413 টাকার মতো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, হবে আস্তে ধীরে হবে, এই হচ্ছে কথা। সো এখন 4 নম্বর ট্রিপ খুঁজি, দেখা যাক 4 নম্বর ট্রিপ পাই কিনা। লেটস সি। সামনে আছে ট্রাফিক পুলিশ, আমারে ধরবো না, এর করে ধরছে, ধরে চেক টেক করে ছেড়ে দিছে, আমারে ধরে না। মোড়ে মোড়ে, প্রত্যেকটা মোড়ে মোড়ে ট্রাফিক চেকপোস্ট। তো যাই হোক, আসলে এটা আমাদের নিরাপত্তার জন্যই পুলিশ চেকপোস্ট, দেশের জনগণের আমাদের নিরাপত্তার জন্যই হচ্ছে পুলিশ চেকপোস্ট। যাই হোক, এখন 4 নম্বর ট্রিপ যে কোথায় গিয়ে খুঁজবো এটাই ভাবতাছি, কোন দিকে যাবো, এইদিকে যাবো না ওইদিকে যাবো বুঝতেছি না। তো যাচ্ছি আজকে সোমবার দিনে 4 নম্বর ট্রিপটা নেওয়ার জন্য। এটা আসছে হচ্ছে ওভারে, এখান থেকে যাবে হচ্ছে মেবি গুলশান 1-2 এর মাঝখানে, 9 কিলো সামথিং রাস্তা দেখাইছে আপনার, ভাড়া দেখাইছে হচ্ছে আমাকে 156 টাকা। আর একটা ছিল হচ্ছে আপনার ইয়েতে পাঠাওতে একটা কল আসছে, সেটা ছিল হচ্ছে আপনার
পাঠাওতে যেটা আসছে ওটা 148 টাকা, 48 টাকা আসছে, ওটা যাবে হচ্ছে গুলশান 2-এ। তাহলে এখন আপনারাই বলেন কোনটা আমার জন্য বেটার ছিল, যেটা ওভারে এটাই আমার জন্য বেটার। সো দ্যাটস ওয়াই ওভারেরটা যেটা কল আসছে ওটা ধরছি। এখন যাচ্ছি যাত্রীর পিক আপ লোকেশনে। চলেন যাত্রীকে পিক আপ করি। আর এখান থেকে ভাড়া দেখাইছে হচ্ছে আপনার 156 টাকা, যেখানে ওভারে আর যেখানে পাঠাওতে গুলশান 2-এ ভাড়া দেখাইছে 148 টাকা। তো পাঠাও কমিশন টমিশন নিয়ে মনে করেন যে আর বাদ বাকি অ্যামাউন্ট কি থাকবে সেটা আপনারাই ভালোই জানেন, তার চাইতে ভালো আমার ওভারেই ভালো। সো দ্যাটস ওয়াই ওভারেই এখন যাবো ইনশাল্লাহ। দেখি প্যাসেঞ্জার কই আছে। ওভারে না, ওভারে আপনি বলছিলেন যে ওই জায়গায় লোকেশন দেখাইছে, ওই জায়গায় এই জন্য আমি ঘুরে গেলাম ওই জায়গায়। ছিলাম এই জায়গায়, মানে সামনে ছিলাম আর কি একটু। হ্যাঁ, আপনি লেট হবে কতক্ষণ আপনার? হ্যাঁ, আমি ওই পাশে দাঁড়াইতে আছি। ভাই যেটা কইলো যে হ্যাঁ হচ্ছে আবার যাইবো, তো বেশি সময় লাগবে না, 2-4 মিনিট হয়তো সময় লাগবে। সো তাহলে কোনো প্রবলেম নাই। আপনার ওটা তো 160 টাকা ছিল, মানে 157 টাকার মতো ছিল ওটা। ওটা তো ওই জায়গায় কমপ্লিট। কত রাখবো তাহলে ভাই? ঠিক আছে, মানে হিসেবে 10 টাকা বেশি রাখছি আর কি। হ্যাঁ, আপনার হচ্ছে ভাড়া হচ্ছে মনে করেন 160 যাওয়ার সময়, 160 যদি আসার সময় 160 ধরেন তাহলে 320। আপনি আমার থেকে 20 টাকা নিয়েছেন, 340, 350 টাকা রাখছি। ঠিক আছে। তো বাইরে হচ্ছে আমি একবার নিয়ে গেছিলাম, এখন আবার নিয়ে এলাম দৈনিক বাংলা মোড়ে। তো ওভারে ভাড়া ছিল হচ্ছে আপনার যাওয়ার সময় প্লাস 330 টাকা রাখছি, যাওয়া আসা 330। তো ওই 4 নম্বর ট্রিপটা আপ ডাউন ছিল, 350 টাকা, ওই 20 টাকা নিয়ে ইয়ে করে দিল আর কি, নাহলে 350 টাকা রাখতে পারতাম। যাই হোক, এটা নিয়ে আলহামদুলিল্লাহ 743। আর ঘড়ির কাটায় এখন বাজে হচ্ছে আপনার 12:40। 4টে টিপ দিলাম আলহামদুলিল্লাহ। আজকে মোবিল চেঞ্জ করতে হবে, আমার মোবিলের টাকা আর তেলের টাকা তো উঠাইতেই হবে মাস্ট। মোবিল আর তেলের টাকা তো মাস্ট বি উঠাইতেই হবে। এখন 5 নম্বর ট্রিপের পালা। সো লেটস সি, দেখা যাক 5 নম্বর ট্রিপ দৈনিক বাংলা মোড় থেকে কোন দিকে পাই। একশো 200 লং আছে, 300 10 টাকাই দিবেন। যাক, এটা ছিল আজকের দিনে 5 নাম্বার ট্রিপ। আর এই ট্রিপটা আমার কাছে ভালো লাগছে। মাত্র 5 কিলো রাস্তা আসছে, 160 টাকা আজকের দিনে, মানে একটা ট্রিপ মারলাম ভালো ভাড়ার মধ্যে। তো এটা ছিল 5 নাম্বার ট্রিপ। আর এই 5 নাম্বার ট্রিপ নিয়ে আজকের দিনের টোটাল ইনকাম হলো কত জানেন? প্লাস 160। উমা, আগে ছিল 743, 903 টাকা হইলো। এখন বাজে দিনের 2টা। আজকে ইনকাম তেমন ভালো হয় নাই, তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ।
এখন এমন একটা জায়গায় এলাম, এই জায়গাতে জামুটা কই। তো গাইস 5টা ট্রিপ কমপ্লিট করলাম এ পর্যন্ত। এখন দেখি 6 নম্বর ট্রিপ পাইটাই কিনা দেখি। 6 নম্বর ট্রিপ। ট্রিপটা পাইলাম। 97 টাকা 44 পয়সা আসছে, 13 টাকা ডিসকাউন্ট পাইছেন। সো গাইস, এটা ছিল আজকের দিনে আমার 6 নাম্বার ট্রিপ। আর এই 6 নাম্বারটা ট্রিপ নিয়ে টোটাল আমার আজকের দিনের ইনকাম হইলো, হিসাব করলাম না তো, 100 টাকা পাইলাম ওটার থেকে। মানে 1003 টাকা হইলো, তাইলে 100 টাকা পাইলাম, 1003 টাকা হইলো। আর 1003 টাকা ইনকাম করতে আমার সময় লাগছে প্রায়, সেই সকাল আপনার মনে করেন যে কয়টা বাজে বের হয়েছে, সকাল বের হয়েছি 8টা 15-তে, আর এখন বাজে হচ্ছে 2টা 45, প্রায় 3টা বাজে। তাহলে 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা, প্রায় 8 ঘন্টা গাড়ি চালায়া ইনকাম করছি আজকে 1003 টাকা। কারণ আজকে রাস্তাঘাটে তেমন ট্রিপ টুপ নাই, যার কারণে অনেকটা কম ইনকাম হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যাই ট্রিপ দিছি রাস্তা ফুললি ফাঁকা ছিল, রাস্তায় কোনো আপনার জ্যামজটই ছিল না। সো এটা একটা প্লাস পয়েন্ট ছিল, বাট ইনকাম কম। তো কিছু করার নাই আসলে, এটাই মাইনে নিতে হবে। আর আর গাড়ি চালাইছি অলমোস্ট 2055 কিলো গাড়ি চালাইছি। সো 55 কিলো গাড়ি চালাইয়া যদি 1003 টাকা ইনকাম করি, এতটা খারাপ না, ভালোই। তো আজকে সোমবার ছিল, সোমবারে এই ইনকাম। আজকে হেললে দুল্লা, শরীরটা তেমন ভালো না, নাইলে ট্রাই করতাম আরো 2-1টা ট্রিপ দিতে। বাট যেহেতু শরীরটা ভালো না, তাই আজকে হয়তো বা এখানেই শেষ করতে হবে।